মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবু আমি বলবো, আমি শুধু কাকুনের কন্যা সম্পাদনটা করতে চাই। এটা তোমার বেনারসি, আমি গিয়ে কিনে আনলাম। আমার অন্য ধরনের উপন্যাস রয়্যালটির থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকা দিয়ে আমি তোমার জন্য বেনারসিটা কিনে আনলাম। তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? কাকন, কাকন শোনো, কাকন, কাকন কোথায় চলে গেল মেয়েটা? আরে কি হয়েছে? শাড়িটা কার? কোথায় নিয়ে যাচ্ছে? দেখো টানতে টানতে কি হয়েছে? ওমা, সমরেশ? হ্যাঁ, শাড়িটা বাবা দিয়েছে তোমাকে? শাড়িটা সমরেশ, তুমি শাড়িটা? হ্যাঁ খুশি, আমি ওর জন্য বেনারসিটা নিয়ে এলাম। ওইটা পরে বিয়ে করবে। দেখো আমি জানি তোমরা ওকে অনেক দামি বেনারসি দেবে, অনেক দামি দামি জুয়েলারি দেবে, একদম ভরিয়ে দেবে, রাজকন্যার মতো ওকে বিয়ে দেবে। কিন্তু ওর বাবার তরফ থেকে শুধু এইটুকুই, একটা বেনারসি আমি ওকে দিলাম। আর একটা অধিকার তোমার থেকে আমি চাই। কিসের অধিকার? ওই যে তোমাকে আমি বলেছিলাম না, কাকনের কন্যা সম্প্রদান করার অধিকার, ওইটুকু আমাকে দাও কৌশিকী। দেখো আমি জানি এ বাড়িতে স্বয়ং রাজনাথ মুখার্জি আছেন, আমার শ্বশুর মশাই আছেন, ওর মামারা আছেন, কিন্তু তবু আমি বলবো, আমি শুধু কাকনের কন্যা সম্প্রদানটা করতে চাই। দেখো দেখো কৌশিকী, আমি জানি আমি সারা জীবন ওর জন্য কিছু করতে পারিনি। যা করার তুমি করেছো। একজন বাবার দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব, সবটাই তুমি পালন করেছো। শুধু এই কন্যা সম্পাদন করার অধিকারটা তুমি আমাকে একটু দাও। কখন 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 তুমি 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 এই বেনারসিটা বিয়ের দিন পড়বে তো? পড়বে তো? তুমি তুমি তোমার মাকে বলে দেবে, হ্যাঁ, যে এই বাবার দেওয়া বেনারসি ছাড়া তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই বেনারসিটা পরে তুমি মণ্ডপে বসবে, আমি তোমাকে সম্প্রদান করবো। হ্যাঁ, সম্প্রদান কৌশিকী, কৌশিকী আমি কিন্তু সম্প্রদান করবো। কৌশিকী, আমার কথাটা একটু রেখো। কৌশিকী, আসতে পারি? আরে আসুন আসুন, কি কি সৌভাগ্য আমার, ভেতরে আসুন। আপনার সাথে আসলে ওর সেভাবে আলাপ নেই। ইনি হলেন প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়। আমি ওনার সব বইয়ের পাঠক, ওনার একজন ভক্ত বলতে পারেন। আমি প্রায় সব লেখাই আপনার পড়েছি। এই সময় লেখকদের মধ্যে আপনার লেখা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি কাকন আপনার মেয়ে, আপনার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, কিন্তু ভালোভাবে আলাপ হয়নি। খুব ইচ্ছে ছিল একদিন ভালো করে আলাপ করার। আসলে মানে সেদিন আলাপটা হয়নি, মানে ওই আমি জানি, আমি সবটা জানি। যে বাড়ির মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাব তার সম্পর্কে জানবো না, তা কি হয় বলুন? আর মেয়েটি কোন পরিবারের তাও আমি খুব ভালো করেই জানি। আর সমরেশ বাবুর তো আমি একজন ভক্ত, আপনি আমার খুব প্রিয় লেখক। আর এই কৌশিকী মানুষটি আমার খুব প্রিয় একজন নারী। জীবনে চলার পথে সমস্ত নারী উৎসাহ পায় কৌশিকীর মতো মানুষদের থেকে।
কৌশিকী এমন একজন নারী যাকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়। এই তো কিছুদিন আগের নারী দিবস নিয়ে কৌশিকীর লেখা আমি পড়েছি, এডিটোরিয়াল। না না, ওইসব কিছু না। আপনি শুধু একটু দেখবেন আমার আমার মেয়েটা যেন কোনোভাবে অসুখী না হয়, প্লিজ। যাও, ওনাকে প্রণাম করো। এই না 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 না, প্রণাম করতে হবে না। খুব ভালো থাকো আর সুস্থ থাকো তুমি। সংকল্প, আমার কিন্তু এই একটি মেয়ে, তুমি কিন্তু ওকে প্লিজ একটু দেখে রেখো। আরেকটা প্রার্থনা আমি প্রভুর কাছে করব, তোমাদের সম্পর্কের মাঝে যেন কখনো বিচ্ছেদের সুর না বাজে। কখনো যেন বিরহের রাগ না বাজে। আপনি একদম ভাববেন না, আমি আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো, কোনো চিন্তা নেই। আমি কাকুনকে খুবই ভালোবাসি। আমি জানি সংকল্প যে তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, আমি জানি। ডক্টর সেন, যে বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, আমিও কিন্তু সেই বাড়ির সমস্ত খবর নিয়ে তারপরই বিয়েটা দিচ্ছি। এই যে বড়দি, তোমার ভাইয়ের বউ কিন্তু কিচ্ছু খাচ্ছে না। এত সাধ্য সাধনা করছি তারপরেও কথা শুনছে না। ওর না বড্ড জেদ বেড়ে গেছে আজকাল, জানো তো? এতবার করে বলছি খেতে, কিছুতেই খাবে না। আপনার ভাইয়ের বউ মানে? আপনার কোন ভাইয়ের বউ? আপনার সাথে ওর আলাপ নেই? না, আমার সঙ্গে তো ওনার আলাপ হয়নি। উনি কে? ও, আসুন আসুন, এদিকে আসুন। এবার দেখুন তো, মম, কি হলো তোমার? উনি কে? ও জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।